আজকে আমরা দেখব যে পিএফ এর যে মেম্বার আইডি যেগুলো থাকে এগুলোর মধ্যে আমরা এক্সিট ডেট কিভাবে দেব। এক্সিট ডেট না দিলে আমরা পিএফ উইথড্রল করতে পারবো না। এই জন্য সর্বপ্রথম আমরা কোনো একটা ব্রাউজার খুলে এটাতে ইপিএফ টাইপ করে এন্টার করব। করে দেখো সর্বপ্রথম ওয়েবসাইট এটা খুলবে। খুলে প্রথমেই দেখবে এইখানে টপ কর্নারে এইখানে ইপিএফ এর মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পরে নিচে দিয়ে স্ক্রল করবে, করে এখানে মেম্বার আইডিতে নেবে। মেম্বার আইডিতে গিয়ে ওইটা ওকে করে দাও। ওকে করে এখানে তোমার ইউএনআইডি ডালো আর পাসওয়ার্ড ডালো। ওইটা ডালার পরে ওইখানে ক্যাপচাটা ডালবে। ক্যাপচাটা ডালে ওই সাইন আপে ক্লিক করে দাও। সাইন আপে ক্লিক করার পরে তোমার যেটা আধার কার্ডের লগে লিঙ্ক যেটা নাম্বার, ওইটাতে ফোন নাম্বারে ওটিপি আসবে। ওটিপিটা করে এন্টার করে এখানে ক্যাপচাটা ফিল আপ করে দাও। করে সাবমিটে ক্লিক করো। পরে দেখবে টপ কর্নারে ওইখানে ম্যানেজটা আছে, দেখো টপ কর্নারে এখানে ম্যানেজটা আছে। ম্যানেজে ক্লিক করো। করে এখানে মার্ক এক্সিট ডেট এটাতে ক্লিক করো। মার্ক এক্সিটে করে এখানে তুমি দেখবে সিলেক্ট এমপ্লয়মেন্ট আছে না, ওইটাতে গিয়ে তুমি ওটা সিলেক্টে ক্লিক করে তোমার যে মেম্বার আইডি থাকবে, আমার এখানে যে মেম্বার আইডিতে আমি এক্সিট ডেট ডালবো ওটা সিলেক্ট করবো। তোমার যে মেম্বার আইডিতে এক্সিট ডেট নাই ওটা সিলেক্ট করো। করে নিচে স্ক্রল করে এইখানে এক্সিট ডেটটা দাও। এখন দেখো এক্সিট ডেটটা কীভাবে দিতে হয়। তুমি যদি তোমার পার্টিকুলার এক্সিট ডেটটা জানো না, তাইলে তুমি কি করবে, যে মাসে তুমি কোম্পানিটা ছেড়েছো, কাজ ছেড়ে 30 নম্বর তারিখটা দিবে বা 31 নম্বর তারিখটা দিয়ে দাও। পরে এইখানে আসছে দেখো, এটা একটু করে দেখো, ক্লিয়ারফুলি দেখো। তোমার এখানে আসছে যে করবে, তুমি এখানে রিজনটা দিবে। এখন দেখো রিজনটা দিতে হলে তুমি প্রথম আছে যে রিটায়ারমেন্ট, যারা রিটায়ার্ড হয় তারার লাগে। পরে আছে যে এই যে কেউ আছে তোমার, যেমন ধরো কোম্পানি ছেড়েছে, হঠাৎ ছেড়ে এসে গেছে বা রিজাইন দিয়ে এসেছে, আর কাজ করবে না বা কাজ করবে ভবিষ্যতে, কিন্তু এখন তার পয়সাটা উঠাচ্ছে, এটার জন্য তুমি শর্ট সার্ভিস এটা সিলেক্ট করতে লাগে। আমার যেহেতু আমার এখন যে শর্ট সার্ভিস মতলব আমি এখন কাজটা ছেড়েছি, আমার এখন টাকার জরুরি, আমি শর্ট সার্ভিস এনি আদার রিজন ওটা সিলেক্ট করবো, ফোর্থ নম্বরটা। পরে যদি কেউ আছে যে আমি যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কোনো পাওয়ার ভেঙে গেছে, এটার জন্য যে পার্মানেন্ট ডিসেবিলিটমেন্ট ওটা সিলেক্ট করতে লাগে, বুঝছো। এখন যেহেতু এটাতে কোম্পানি ছেড়ে দিয়েছি বা তুমি কোম্পানি ছেড়ে দিয়েছো, এটা 74 নম্বর যেটা আছে ওটা সিলেক্ট করে দেবো। ওটা সিলেক্ট করে ওইখানে ওটাতে টিকমার্ক দিয়ে ওকে করে দাও, মতলব ইয়েস করে দাও। এটা খুব কেয়ারফুলি দেবে, বুঝছো। ওইটার উপরে সব নির্ভর করে তোমার। পরে যাও, এখানে ওটিপি আসবে, রিকোয়েস্ট ফর ওটিপি, এটাতে ক্লিক করার পরে ওটিপি আসে। ওটিপিটা সাবমিট করে এটা টিকমার্ক করে তুমি যাও, এটা সাবমিট করে ওকে করে দাও। পরে ওকে আবার ওকে করে দাও। তারপরে দেখবে এখানে স্ক্রল করে দেখবে তোমার ডেট অফ ইপিএফ এক্সিট আর ডেট অফ এক্সিট ইপিএস দুটোটা দেখবে তোমার স্ক্রিনে এসে যাবে। তুমি যদি আবার চেক করতে এখানে ভিউতে যাও, এখানে গিয়ে তুমি দেখতে পারবে। দেখো এখানে আমার সবটা এসে গেছে, আমার ডেট অফ এক্সিটটাও এসে গেছে। ঠিক আছে, যদি পছন্দ একটা লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবে।